আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জীবনের পথে এমন মুহূর্ত আসে যখন টাকা পয়সা বা রিজিক নিয়ে চিন্তা ভর করে, মনে অস্থিরতা জন্মায়। কোথা থেকে কিভাবে আসবে তা নিয়ে ঘাবড়ে যাই। কিন্তু মনে রাখো, আল্লাহর দয়া কখনো দেরি করে না। আমরা শুধু তার ঠিক সময় বুঝতে পারি না। আল্লাহ আমাদের জীবনে ছোট ছোট ইশারা পাঠান, যা অনেক সময় আমরা লক্ষ্য করি না। আজ আমরা আলোচনা করব সেই 10টি চিহ্ন যা দেখলে বোঝা যায় আল্লাহ তোমার রিজিকের গেট খুলতে চলেছেন। অনেক সময় আমরা দৈনন্দিন জীবনে এই চিহ্নগুলো দেখতে পাই, কিন্তু সেগুলোর মানে বুঝতে পারি না। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর চ্যানেল রোজা মোটিভেটর সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন। আমরা এখানে প্রতিদিন এমন কন্টেন্ট দেই যা আপনাকে স্মরণ করিয়ে দেয়, জীবন যতই কঠিন হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অনেক বড় এবং সুন্দর। মাঝে মাঝে আল্লাহ আমাদের পথ বন্ধ করেন, কিন্তু তা আরও বড় রাস্তা খুলতে। হয়তো আজ তোমার পকেট ফাঁকা, ব্যবসা থেমে গেছে বা কোনো সুযোগ নেই, তবুও হতাশ হবার দরকার নেই। আল্লাহ কখনো কাউকে ব্যর্থ বা অনর্থ করে না। তিনি প্রথমে চিহ্ন পাঠান, পরীক্ষা নেন, তারপর এমন রিজিক দেন যা আমাদের কল্পনার বাইরে। চলুন এখন জেনে নিই সেই 10টি চিহ্ন যা দেখলেই বোঝা যাবে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলেছেন। শুধু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। প্রথম লক্ষণ, টাকার অভাব থাকলেও যখন সাহায্যের ইচ্ছা আসে। এটা অনেক অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটি আল্লাহর দয়ার একটি শক্তিশালী চিহ্ন। আল্লাহ বলেন, যারা আমার পথে খরচ করে আমি তাদের অনেক গুণে ফিরিয়ে দিই। ধরো তুমি একটি ছোট দোকান চালাও, টাকা কম, নিজের প্রয়োজন আছে, তবু হঠাৎ মনে হয় একজন গরিবকে সাহায্য করতে হবে। এটাই বোঝায় আল্লাহ তোমার ইচ্ছা এবং হৃদয় পরীক্ষা করছেন। তুমি অল্প থেকেও শেয়ার করতে চাও, আর তাই আল্লাহ তোমাকে আরও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই যদি লক্ষ্য করো, সামর্থ্য না থাকলেও কারো জন্য সাহায্যের অনুভূতি জাগছে, ভয় পাওয়ার কিছু নেই। এটি আসলে রিজিক আসার আগে একটি সিগন্যাল। আল্লাহর পথে খরচ করা মানে তার কাছ থেকে বরকত ও রিজিক পাওয়া শুরু। ছোট ভালো কাজের মধ্যেও আল্লাহর দয়া চলে আসে, যা পরে জীবনের বড় সাফল্য ও সমৃদ্ধিতে রূপ নেয়। দ্বিতীয় লক্ষণ, জীবনে হঠাৎ করে নতুন কিছু শেখার আগ্রহ জাগা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য। যখন আল্লাহ তোমার রিজিক বাড়াতে চান, তখন তিনি প্রথমে তোমার মনের মধ্যে নতুন কিছু শেখার উৎসাহ জাগান। আগে হয়তো পড়াশোনা বা নতুন স্কিল শেখার প্রতি আগ্রহ কম ছিল, কিন্তু এখন মনে হয় নতুন কিছু শিখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। এটি আল্লাহর দয়ার একটি নিদর্শন। কারণ রিজিক কেবল টাকা বা সুযোগ নয়, রিজিক জ্ঞান, স্কিল এবং ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি যাকে চাই তাকে জ্ঞান দিই। ধরো তুমি কাজ খুঁজছো বা কেরিয়ার এগিয়ে নিতে চাও। হঠাৎ মনে হয় অনলাইন কোর্স করব, নতুন স্কিল শিখব, কিছু ইমপ্রুভমেন্ট করব। এটাই বোঝায় আল্লাহ তোমার ভিতরে ক্ষমতা জাগাচ্ছেন, যাতে রিজিক তোমার কাছে আসতে পারে। তাই যদি লক্ষ্য করো তোমার মন নতুন কিছু শেখার জন্য আগ্রহী, নতুন জ্ঞান চায়, তাহলে জানো এটি একটি চিহ্ন যে আল্লাহ তোমার রিজিকের গেট খুলছেন। নতুন লার্নিং, নতুন দক্ষতা, নতুন অভিজ্ঞতা, এসব আল্লাহর উপহার, যা পরে তোমার জীবনে বরকত এবং সুযোগ এনে দেয়। তৃতীয় লক্ষণ, হঠাৎ করে যখন তোমার জীবনে নতুন কিছু মানুষ আসতে শুরু করে, তখন এটাকে কখনোই হালকাভাবে নিও না। কেউ হয়তো শুধু যোগাযোগ করছে, কেউ নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়াচ্ছে, আবার কেউ এমন কিছু পরামর্শ দিচ্ছে যা ঠিক এই সময় তোমার খুব প্রয়োজন। আসলে এরা কাকতালীয় নয়। আল্লাহ সরাসরি রিজিক নামিয়ে দেন না, তিনি মানুষের মাধ্যমেই তা পৌঁছে দেন। তাই জীবনে যখন নতুন পজিটিভ মানুষের আগমন ঘটে, তখন বুঝে নিও আল্লাহ তোমার জীবনে নতুন কোনো চ্যানেল খুলে দিচ্ছেন। হয়তো এই মানুষগুলোর মাধ্যমেই তোমার ভাগ্যের মোড় ঘুরে যাবে। ঠিক এই সময়টাই সবচেয়ে সংবেদনশীল। সাবধান থেকো, কারো সঙ্গে অহংকার বা অবহেলা দেখিও না, কারণ তুমি জানো না কোন মানুষটাকে আল্লাহ তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত বানিয়ে পাঠিয়েছেন। বিনয় রাখো, কৃতজ্ঞ থাকো, আর আল্লাহর উপর ভরসা রেখো। চতুর্থ লক্ষণ, জীবনে কখনো লক্ষ্য করেছ ছোট ছোট কাজে হঠাৎ অসাধারণ সাফল্য আসছে? আগে হয়তো সব কিছুতে ব্যর্থতা মিলত, কিন্তু এখন এমন ছোট্ট কাজেও আশ্চর্য ফল পাচ্ছ। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর চতুর্থ চিহ্ন, যা জানায় তোমার রিজিকের গেট খুলতে শুরু করেছে। আল্লাহ যখন কারোর জন্য বরকতের পথ খুলেন, তখন প্রথমে ছোট সাফল্য দেখিয়ে তার আত্মবিশ্বাস বাড়ান। এতে সে বুঝতে পারে, হ্যাঁ, আল্লাহ আমার সঙ্গে আছেন। যে কাজের মধ্যে হাত দাও সেটা সহজ হয়ে যায়। ছোট প্রচেষ্টা বড় ফল আনে। এটি আল্লাহর পক্ষ থেকে আশ্বাস, তুমি ঠিক পথে আছো। মনে রেখো, কোনো সাফল্য হঠাৎ আসে না, এর পেছনে থাকে অদৃশ্য প্রস্তুতি। আমরা অনেক সময় তা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ ধীরে ধীরে আমাদের চারপাশ সাজিয়ে দেন, যাতে রিজিক আমাদের হাতে চলে আসে। তাই ছোট সাফল্যকে হালকা ভেবো না। এটি আল্লাহর ভাষায় বলা, আমি আসছি, তুমি শুধু ধৈর্য ধরো। প্রতিটি ছোট জয় তোমাকে প্রস্তুত করছে বড় রিজিকের জন্যে।
সবর রাখো, ধৈর্য ধরো এবং আল্লাহর দয়ায় বিশ্বাস করো, যার মাধ্যমে তোমার জীবনে বড় সুযোগ এবং বরকত আসতে শুরু করবে। পঞ্চম লক্ষণ, অতীতের ভুল মনে করে যখন চোখে জল আসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিহ্ন। তুমি যখন শুধু পুরনো ভুলগুলো মনে করে কাঁদতে শুরু করো, তখন বুঝে নিও আল্লাহ তোমার রিজিকের রাস্তা খুলতে শুরু করেছেন। কারণ যতদিন পাপের বোঝা হৃদয়ে জমে থাকে, ততদিন সেখানে বরকত ঢুকতে পারে না। আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান, তখন আগে তার আত্মাকে নরম করেন, যেন সে তওবা করতে পারে। তখনই এমন হয়, আগে যেসব কাজকে কিছুই মনে হতো না, এখন সেগুলো ভাবলেই মন কেঁদে ওঠে। এই কান্না দুর্বলতা নয়, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ কোরআনে বলেন, তিনি তওবাকারীদের ভালোবাসেন। ধরো, তুমি রাতে একা বসে কোনো পুরনো ভুল মনে করে কাঁদছ। কারো সাথে খারাপ ব্যবহার করেছিলে, সেই কথা মনে পড়ছে। এর মানে তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে আল্লাহ তার দয়ার দরজা খুলে দেন। মনে রেখো, যে হৃদয় তওবায় নরম হয়, সেখানে বরকতের বৃষ্টি নেমে আসে। ষষ্ঠ লক্ষণ, হঠাৎ করে যখন পুরনো ঋণ বা জীবনের ভার হালকা হতে শুরু করে, তখন অনেক সময়ই তুমি বুঝতে পারো না এগুলো কিভাবে হচ্ছে। কিন্তু লক্ষ্য করবে, একটার পর একটা সমস্যা যেন নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে। এটা আসলে আল্লাহর কাজ। তিনি বলেছেন, যে আমার উপর ভরসা রাখে, আমি তার জন্যই যথেষ্ট। এই সময়টা বোঝায় যে তুমি সেই স্তরে পৌঁছেছ যেখানে আল্লাহ তোমার পথ পরিষ্কার করছেন। কারণ নতুন রিজিক আসার আগে আল্লাহ আগে বাধাগুলো সরিয়ে দেন। পুরনো ঋণ বা বোঝা মিটে যাওয়া মানে ভবিষ্যতের জন্য নতুন রিজিকের জায়গা তৈরি হওয়া। তাই এমন অবস্থায় অবাক হওয়ার কিছু নেই, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। মনে রেখো, এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের গতি বদলাতে শুরু করবে, আর জীবন এক নতুন দিক নির্দেশনার পথে এগিয়ে যাবে। সপ্তম লক্ষণ, দোয়া করার পর যখন অল্প অল্প করে ফল দেখা যেতে শুরু করে, তখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা। তুমি দোয়া করছো আর অল্প সময়ের মধ্যেই তার কিছু অংশ পূরণ হতে শুরু করছে। এর মানে আল্লাহর একটি বিশেষ চিহ্ন কাজ করছে। আল্লাহর ওয়াদা হলো, আমাকে ডাকো, আমি সাড়া দেব। অনেক সময় দীর্ঘদিন দোয়া করেও বড় ফল না পেলে মানুষ হতাশ হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু আসলে তখন আল্লাহ তোমার ডাকা শুনছেন। আমরা অনেকেই ভাবি দোয়া মানেই সঙ্গে সঙ্গে পুরো উত্তর পাওয়া, কিন্তু বাস্তবে আল্লাহ আগে ছোট ছোট ফল দেখান। এতে তিনি তোমাকে আশ্বস্ত করেন যেন তুমি বড় দোয়ায় ধৈর্য ধরে লেগে থাকতে পারো। তাই যদি দেখো তুমি যা চাইছো তার ছোট রূপ তোমার জীবনে আসছে, কোনো কাজে সামান্য লাভ, নতুন সুযোগ বা হালকা স্বস্তি, তাহলে বুঝে নিও রিজিক আসছে। এটা আল্লাহর দয়া, তিনি তোমার সবরের বদলে এখন পুরস্কার দিতে যাচ্ছেন। অষ্টম লক্ষণ, টাকা না থাকলেও যদি মনে শান্তি থাকে, তাহলে এটা খুব বড় একটা ইশারা। আগে যেখানে শুধু অভিযোগ ছিল, এখন সেখানে কৃতজ্ঞতা আসছে। আগে হয়তো ছোট বিষয়েও অস্থির হয়ে পড়তে, এখন সেখানে সবর কাজ করছে। এটাকে হালকা করে দেখো না, এটা আল্লাহর সবচেয়ে বড় হিন্টগুলোর একটি। এর মানে তোমার রিজিকের সময় কাছেই, কারণ যখন হৃদয় শান্ত হয়, তখনই আল্লাহর দয়া সেখানে নেমে আসে। রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক মানে শান্তি, সুখ, বরকত আর মানসিক প্রশান্তি, সব মিলিয়েই আসল সম্পদ। আল্লাহ বলেছেন, যারা কৃতজ্ঞ হয় আমি তাদের আরও বাড়িয়ে দিই। ধরো তোমার পকেট খালি, কিন্তু মন ভরা শান্তি আর ছোট ছোট জিনিসের জন্যেও শুকরিয়া আসে। এর মানে তুমি জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে আল্লাহ তোমাকে সেই জিনিস দিতে যাচ্ছেন যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, আমি প্রস্তুত ছিলাম, এখন তুমিও প্রস্তুত। নবম লক্ষণ, হঠাৎ করে যদি দেখো জীবনের সব কিছু যেন একের পর এক হারিয়ে যাচ্ছে, কিন্তু তোমার মন অদ্ভুতভাবে শান্ত, তাহলে এটা সাধারণ কোনো বিষয় না। কখনো লক্ষ্য করেছ সমস্যা আসছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, তবু হৃদয়ের ভেতরে একটা অজানা শান্তি কাজ করছে? এটা আল্লাহর প্রথম বড় চিহ্ন। এর মানে আল্লাহ তোমাকে শুদ্ধ করছেন, প্রস্তুত করছেন, যেন তুমি সামনে আসা রিজিক গ্রহণ করার যোগ্য হও। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই তিনি মানুষকে ক্ষতি, ভয় ও অভাব দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো শাস্তি নয়, বরং প্রস্তুতির অংশ। ধরো তুমি একটা চাকরি হারালে, কিন্তু মনে ভয় বা অস্থিরতা নেই, বরং এক ধরনের স্থিরতা আছে। এর মানে আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে তোমাকে নতুন দরজার জন্য তৈরি করছেন। মনে রেখো, সব কষ্টই শাস্তি নয়। অনেক সময় আল্লাহ কষ্ট দেন পুরনো পাপ মুছে ফেলার জন্য, হৃদয় পরিষ্কার করার জন্য এবং নতুন পথ খুলে দেওয়ার জন্য।
তাই যদি দেখো সব কিছু হারাচ্ছ কিন্তু মন ভয়হীন ও শান্ত, তাহলে বুঝে নিও আল্লাহর দয়া খুব কাছেই। সবর করো, ভরসা রাখো, রিজিক অবশ্যই আসবে ঠিক সময়ে। 10 লক্ষণ। নামাজে যখন হঠাৎ করে মনোযোগ ফিরে আসতে শুরু করে তখন এটা খুব গভীর একটা ইশারা। আল্লাহ যখন তোমার জীবনের রিজিকের দরজা খুলতে প্রস্তুতি নেন তখন আগে তিনি তোমার হৃদয়ে নামাজের গুরুত্ব জাগিয়ে দেন। আগে হয়তো নামাজ পড়তে মন বসত না, সময় ঠিক থাকত না, মন এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিন্তু এখন দেখছো কোনো জোর ছাড়াই ঠিক সময়ে নামাজ হয়ে যাচ্ছে। নামাজে দাঁড়ালে মন শান্ত হয়, চোখে জল চলে আসে, ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করে। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর শেষ বড় চিহ্ন। তোমার ভেতরের মানুষটা শুদ্ধ হচ্ছে। কারণ রিজিক শুধু টাকা নয়, রিজিক মানে বরকত, শান্তি, সন্তুষ্টি। আর বরকত শুধু সেই হৃদয়েই আসে যেখানে নামাজ আছে। আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান তখন আগে তার আত্মাকে নিজের দিকে ফিরিয়ে নেন, যেন সে পাওয়ার আগে কৃতজ্ঞ হতে শেখে। তাই যদি দেখো নামাজে ফোকাস বাড়ছে, কুরআনের আয়াত শুনে হৃদয় নরম হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার দোয়া শুনেছেন। রিজিক আসছে ঠিক সেই সময়ে যেটা তোমার জন্য সবচেয়ে ভালো। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা আল্লাহর দেয়া 10টি চিহ্ন দেখলাম যেগুলো বোঝায় যে তোমার রিজিকের গেট খুলছে। এখন প্রশ্ন হলো, এই চিহ্নগুলো জেনে তুমি কি করবে? উত্তর খুবই সহজ। প্রথমেই আল্লাহর উপর পুরো বিশ্বাস রাখো, সবর করো এবং ধন্যতার অনুভূতি রাখো। নিজের চেষ্টা কখনো থামাও না, কিন্তু মনে রাখো রিজিক আসলে তোমার প্রচেষ্টার ফল নয়, এটি আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ থেকে আসে। তাই কোনো কষ্ট, হঠাৎ সমস্যা বা দেরি হলেও হতাশ হওয়ার দরকার নেই। হয়তো আজ তুমি খালি হাতে বসে আছো, কিন্তু আল্লাহর পরিকল্পনায় এক মুহূর্তেই তোমার ভাগ্য বদলে যেতে পারে। শুধু অপেক্ষা করো, তওবা করো এবং ধৈর্য রাখো। আল্লাহ আমাদের সবাইকে আলাদা পথে পরীক্ষা করেন, কিন্তু তার দয়া সবার জন্য সমান। তাই যদি আজ তোমার জীবন একাকিত্ব মনে হয়, মনে রেখো তুমি একা নও। আল্লাহ সব কিছু দেখে এবং বুঝছেন। হয়তো এই ভিডিওই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি চিহ্ন। তাই যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে, লাইক দাও, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো। তোমার একটি ছোট শেয়ার কারো জীবনে আশা ও অনুপ্রেরণার আলো হয়ে উঠতে পারে। মনে রেখো, রিজিক কখনো বন্ধ হয় না, শুধু আল্লাহর সময় অনুযায়ী আসে। আজকের পরিস্থিতি হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত এবং শান্তি দান করেন।